কি ব্যাপার? আজকে অফিসে যাওয়ার তাড়া নেই? সকালবেলা বাইরে দাঁড়িয়েছো কেন? তানভীর, এর মধ্যে তুমি দেবদাস দেখো নাই তো? তোমার তো আবার ফিল্ম দেখার পর ইমোশনাল হয়ে যাওয়ার বাতিক আছে। ঠাট্টা করো না তো, আমার মেজাজটা এমনিতেই ভালো নেই। সেটা দেখতেই পাচ্ছি, কিন্তু যে কারণে মেজাজটা খারাপ তার কারণটা কি জানতে পারি? না, জানতে পারো না। আশ্চর্য তানভীর, কি হয়েছে বলো না আমাকে। আজকে কদিন ধরে দেখছি তোমার মনটা খারাপ। কাল রাতেও মনে হয় ঘুম হয়নি তোমার। অফিসে কোনো প্রবলেম হয়েছে? অফিসে কোনো প্রবলেম হয়নি, প্রবলেমটা আমার নিজস্ব। আমাকে বোঝার ক্ষমতা তোমার কখনোই হয়নি। যে জেগে ঘুমায় তাকে কখনোই জাগানো যায় না। একটা কথা বলো তো, শেভ করো নিজে নিজে, গোসল করো নিজে নিজে, ভাত খাও নিজে নিজে, কোটটা পরবার সময় কেন আমাকে এত বারবার ডাকো? আসলে ছোটবেলায় দেখেছি মা বাবাকে কোট পরিয়ে দেয়, তা আমারও একটা ড্রিম ছিল যে আমার বউ আমাকে কোট পরিয়ে দেবে। ও, তার মানে আপনি শুধু কোট পরানোর জন্যই বিয়ে করে বউ ঘরে এনেছেন না? হ্যাঁ, সেটা একটা কারণ, তবে আরেকটা কারণও আছে। বলবো? না, যাও অফিস যাও। বসে থাকবে। I think you can guess why you are called for. Yes, I do. গত 6 মাসের রিপোর্ট আমি দেখেছি। ইটস এ ডিজাস্টার। ইনফ্যাক্ট রেনি সিজনে প্রতি বছরই এরকম থাকে। আই থিঙ্ক যে সিজনটা চেঞ্জ হলে উই ক্যান কিপ ইট আপ। প্লিজ তানভীর, ডোন্ট মেক দিস কাইন্ড অফ সিলি আর্গুমেন্ট। গত 6 মাস নিশ্চয়ই রেনি সিজন ছিল না। Go to the market and try to find out the real problem. Okay, you may go. কি ব্যাপার, এত জরুরি তলব? ফোনে বলা যাবে না, সামনাসামনি বলতে হবে। সামনাসামনি এসেছি, এবার বল। ঠাট্টা সুরে কথা বলছিস না? আরে না না, ঠাট্টা করছি না। তোর মতো সিরিয়াস মেয়ের সঙ্গে ঠাট্টা করা যায়? চল ভেতরে গিয়ে চা খাই, চা খেতে খেতে তোর জরুরি কথা শুনি। চল। আচ্ছা, তোদের বিয়ে হলো ক বছর বলতো? কেন, 1 বছর 4 মাস। তাহলে মনে হয় তোর প্রবলেমটা আমি ধরে ফেলেছি। নিশ্চয়ই নতুন কেউ আসছে বাড়িতে। ওরকম কিছু হলে তোকে ডাকবো কেন? তুই কি ডাক্তার? ও তাই তো, তাহলে প্রবলেমটা কি? আচ্ছা, তানভীর ভাইয়ের সঙ্গে তোর ঝগড়াঝাটি এরকম কিছু হয়েছে? তুই তো জানিস শারমিন, ঝগড়াঝাটি করার মতো মেয়ে আমি না। কিন্তু ইদানিং মানে এই কদিন ধরে দেখছি ওর মন মেজাজ খুব খারাপ।
আমার সাথে তাহলে নিশ্চয়ই অফিসে কোনো সমস্যা হয়েছে। না, তেমন কিছু হলে আমাকে বলতো। এটা অন্য কোনো সমস্যা। এই কদিন রাতে প্রায় ঘুমায় না, আমি জিজ্ঞেস করলে রেগে যায়, এমনকি আমাকে কাছে পর্যন্ত ঘেঁষতে দেয় না। আচ্ছা, আমার কথাটা তোমার বিশ্বাস হচ্ছে না। সারাটা জীবন আমি এরকম একটা বইয়ের জন্য ওয়েট করেছি। আচ্ছা, আমার কথাটা বিশ্বাস করো, তাহলে এতক্ষণ চুপ করেছিল কেন? নতুন বউরা কম কথা বলে, কেন? কারণ লোকে তাহলে বেহায়া বলে। তোমার বউকে বেহায়া? মাথা খারাপ। কি? তোমার বউয়ের মাথা খারাপ? আমি তাই বললাম নাকি? ঠিক আছে। তোমার হাসিটা অনেক সুন্দর, তুমি দেখতে সুন্দর, মনটাও অনেক সুন্দর। আচ্ছা, একটা মানুষের এত কিছু সুন্দর হবে কেন? উফ, অসহ্য। সত্যি অসহ্য। থামো তো। না, থামবো না। থামবে না কেন? থামবো না কারণ তুমি হচ্ছে আমার অহংকার। তোমাকে নিয়ে আমি সব সময় অহংকার করেই যাব। তোমাকে পেয়েছি, এটা আমার ভাগ্য না, এটা আমার অর্জন। কোনোদিন কোনো মেয়ের দিকে ফিরেও তাকাইনি, তাই বিধাতা আমাকে এরকম একটা এক্সক্লুসিভ বল দিয়েছে। তাই না? থ্যাংক ইউ। হ্যাঁ, বল দেখি। প্লিজ। সেই বউকে এখন তুমি অবহেলা করো। শুধু এর কারণটা আমি বুঝতে পারছি না তানভীর। কি রে, কোথায় হারিয়ে গেলি? অতীতে না ভবিষ্যতে? না, ভাবছি সুখের দিনগুলো কত তাড়াতাড়ি ফুরিয়ে যায় না। মন্দ কিছু ভাবা উচিত না, তারপরও বলছি, তানভীর ভাই কারো প্রেমে টেমে পড়েনি তো? একবার আমারও মনে হয়েছিল, তবু আমার বিশ্বাস করতে ইচ্ছে করে না ও কারো প্রেমে পড়বে। তানভীর ভাই প্রেমে না পড়ুক, ওর প্রেমে তো কেউ পড়তে পারে নাকি? তানভীর ভাই যা হ্যান্ডসাম, আমারই তো প্রেমে পড়তে ইচ্ছা করে। শুধু তোর কথা ভেবে পড়ি না। ঠাট্টা রাখতো। এখন সাজেশন দিয়ে আমি কি করব? হুম, তোকে কিচ্ছু করতে হবে না, যা কিছু করার আমি করব। মানে? মানে গোয়েন্দাগিরি। সময় হলেই তুই সব কিছু টের পাবি। তুই কি করে শিওর হচ্ছিস যে ভাবির সাথে অন্য আরেকজনের সম্পর্ক আছে? তোর কাছে কোনো প্রমাণ আছে নাকি শুধুই সন্দেহ? শুধু সন্দেহের উপর বেস করে নিজের বউ সম্পর্কে কথা বল। তুই আমাকে এতটা স্টুপিড ভাবিস? কোনো প্রমাণ আছে? হ্যাঁ, আছে। এটা এটা কি? লতার পার্সোনাল লাইফ। কি আছে? দেখ, বলে দেখ। সৈকত, তোমাকে ছাড়া আমার প্রতিটি মুহূর্ত কাটে মাঝিবিহীন একটি ছোট্ট নৌকোর মতো, যার সামনে পেছনে ডাইনে বায়ে শুধু অবিরল জলরাশি। এ কোন অকুল সমুদ্রে তুমি আমায় ফেলে গেলে? ও মাই গড, এই যে দেখছি একেবারে সিঁড়িফানা। পর আর পর। মনে করো, প্রথম যেদিন তুমি আমায় স্পর্শ করলে, সেদিন লজ্জাপতি লতার মতো গুটিয়ে গিয়েছিল। তুমি বলেছিলে সারা জীবন আমাকে তোমার ছায়া করে দেবে। কোথায় গেল তোমার সিদ্ধি? ওরে বাপ, এই যে দেখছি নাটকের ডায়লগ। পড়ে যা, পড়ে যা। দেখ আমি কি নিয়ে আছি। আমি তো তোমাকে একটি মুহূর্তের জন্য ভুলে থাকতে পারছি না। বৈশাখী ঝড়ে তছনছ হয়ে গেছে আমার মন। শুধু শরীর নিয়ে কি একটি মানুষ বেঁচে থাকতে পারে? হতে পারে এসব কম বয়সী একই শরীর অনুভূতি। বিয়ের পর ভাবির মন থেকে এসব মুছে যায়নি, তাই বা কে বলতে পারে? না রে, এটা যদি পুরোনো বিষয় হতো আমি কষ্ট পেলেও জিনিসটা অ্যাভয়েড করে বর্তমানে সুখী হওয়ার চেষ্টা করি। কিন্তু আমি নিজের চোখে কষ্ট পেলেও জিনিসটা অ্যাভয়েড করে বর্তমানে সুখী হওয়ার চেষ্টা করি। কিন্তু আমি নিজের চোখে যেটা
সেরকম কিছু দেখেছিস? চোখে দেখি শুনেছি। সেদিন আমি দরজার বাইরে দাঁড়িয়ে শুনেছি। সুমনা প্লিজ, আমি তোমাকে আগেও বলেছি এখনো বলছি, তোমার আর আমার পথ এক নয়। অতীত শুধু অতীতই, তাকে আঁকড়ে ধরে বেঁচে থাকা যায় না। না সৈকত, তুমি এভাবে দায়িত্ব এড়াতে পারো না সৈকত। আমার বাবা মা আমাকে অন্য একটা জীবনে ঠেলে দিয়েছে, কিন্তু আমি তোমাকে কোনোভাবেই বলতে পারছি না। আর এই কারণে তোমাকে আমি বারবার ডাকি। আর যদি তুমি মনে করো তোমার আমার স্বপ্ন, ভালোবাসা, আকাঙ্ক্ষা সব ভুল, আমার কিছুই বলবার নেই। আন্টি, অত অস্থির হলে তো চলবে না। ব্যাপারটাকে ব্রেন খাটিয়ে হ্যান্ডেল করতে হবে। কি করবো? ও বেটা কি যেন নাম? সৈকত। সৈকত। শালাকে এমন টাইপ দেব না যে শালার লতা ভাবির নাম তো ভুলে যাবেই, নিজের মা বাবার নাম পর্যন্ত ভুলে যাবে। কিন্তু শুধুমাত্র ওকে দোষ দিয়ে তো লাভ নেই, এখানে লতারও ইম্পর্টেন্ট আছে। সেটাই তো সমস্যা। তুই কোনো চিন্তা করিস না, দোষ একটা পথ বেরিয়ে যাবে। This is not the proper way, Tanvir. You cannot do like this. You have to take the decision. এইভাবে তো চলতে পারে না। ম্যাম, ইনফ্যাক্ট আমি একটু পারিবারিক প্রবলেমের ভিতরে আছি। Can I get a leave for 7 to 10 days? Oh no, this is impossible. You should know the official rule. I cannot break the office rule for your personal problem. Then I have to resign. What? Yes, ma'am. I'm sorry to say I am. বসো বসো তাহলে। সত্যি কি তুমি চাকরিটা ছেড়ে দিতে চাও? এরকম একটা মেন্টাল প্রেশারের ভিতরে আমার পক্ষে চাকরি করা সম্ভব না ম্যাম। I can't understand. What's your problem? আচ্ছা আচ্ছা, তোমার প্রবলেমটা কি আমাকে বলা যায় না? প্রবলেমটা আমার একদমই পার্সোনাল। দেখো তানভীর, এই চাকরির বাইরেও তোমার সাথে আমার একটা সম্পর্ক আছে। তুমি আমার ছোট ভাইয়ের বন্ধু। তুমি যদি আমাকে তোমার বড় বোন মনে করো, তাহলে তোমার ব্যাপারটা আমাকে খুলে বলতে পারো। জানি না তোমার এতে লাভ হবে কিনা, কিন্তু ক্ষতি অন্তত হবে না। আমার ওয়াইফের একটা কন্ডিশন আছে, আমি এক্সট্রা ম্যারিটাল। এখন না, হ্যাঁ? আমরা কাল দুপুরে বাইরে কোথাও লাঞ্চ করবো, তখন পুরো ঠিকানা শোনা যাবে। ঠিক আছে? খেতে আসো। খাবো না। কেন? খিদে নেই তাই খাবো না। খিদে নেই মানে? কাল রাতে তো কিছু খাওনি তুমি, আর হঠাৎ করে খিদে বন্ধ হয়ে যাওয়ার কারণ কি তোমার? আমার মনে তো অনেক সুখ, সুখ খেয়ে পেট ভরে গেছে, তাই খিদে পায় না। তাহলে তো আমাকেও খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হয়। কেন? তোমার খাওয়া বন্ধ করতে হবে কেন? তোমার ঘর, তুমি যেখানে খাও না সেখানে। আমার ঘর মানে? এটা এখন শুধু আমার ঘর? যে ঘর তোমার টাকায় চলে সেই ঘর তোমার না? আমার টাকায় চলে তাই আমার ঘর। হ্যাঁ,
হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের যখন ট্রাস্ট ফিলিং এই সমস্ত চলে যায় তখন তো টাকা দিয়েই সব চলে। তানভীর শোনো, এই সাত সকালে তোমার সঙ্গে ঝগড়া করার কোনো রুচি আমার নেই। শুধু একটা কথা জানতে পারি কি, হঠাৎ করে এই ভালোবাসা, বিশ্বাস, ফিলিংস উধাও হয়ে যায় কি করে? সব প্রশ্নের উত্তর হয় না, বুঝে নিলেই ভালো। শোনো, পৃথিবীতে এমন কিছু ব্যাপার আছে যা শুনতে এবং শোনাতে কোনোটাই ভালো লাগে না। একটা সত্যি কথা বলি, আমার না আগে ঈশ্বর বিধাতা এই সমস্ততে বিশ্বাস ছিল না। তোমার সাথে বিয়ে হওয়ার পর আমি নাস্তিক থেকে আস্তিক হয়ে গেছি। কেন হয়ে গেছো? বিধাতা তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, নিজ হাতে তৈরি করেছেন। তোমার সাথে আমার সম্পর্ক হয়েছে, তোমার সাথে আমার বিয়ে হয়েছে। ওরে বাবা, এত ভালোবাসা! বাবু মশাই, এত ভালোবাসা ঠিক না, বুঝলেন? আচ্ছা বলো তো, সম্পর্ক মানে কি? সম্পর্ক হচ্ছে একটা ফুল গাছের চারা, সেটাতে দুজনেই পানি দিতে হয়, তাহলেই সম্পর্কটা টিকবে, তা না হলে টিকবে না। আমি খাবো না। আশ্চর্য, এই লোকটা কি আমাকে উপোস রেখে মেরে ফেলতে চায় নাকি? তুমি খেয়ে না মা। খাবোই তো, খাবো না কেন? আমি কি উপোস করে মরবো নাকি? আমি তো আর কারোর সঙ্গে গিয়ে লাঞ্চ করে আসিনি, আমার তো খিদে পাবেই। শোনো, এই তোমাকে একটা খবর দিব, খুবই খুশির খবর। আমি জানি। তুমি জানো? আচ্ছা বলো তো কি জানো, বলো না। তুমি মা হচ্ছ। আশ্চর্য, তুমি জানো? আমি তাহলে হইচই করবে, কি ব্যাপার? আমার মনে এত আনন্দ নেই।
হ্যাঁ বলো, আমার সাথে? না, আমি এখন একটু ব্যস্ত আছি। না না না, এখন সম্ভব না। শোনো, তুমি এক কাজ করো, তুমি ওকে বলো ওর সিভিটা রেখে যেতে, আমরা পরে ওর সাথে যোগাযোগ করবো। আচ্ছা। হ্যালো, হ্যাঁ বলছি, বলুন। কে আপনি? আপনি আমাকে চিনবেন না। অনেক কষ্ট করে আমি আপনার মোবাইল নাম্বারটা জোগাড় করেছি, শুধু একটা প্রশ্ন করার জন্য। শুধু একটা প্রশ্ন? ইন্টারেস্টিং, আপনার প্রশ্নটা শুনুন। প্রশ্নটা হলো, আপনি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের ফ্যামিলিটাকে ডিস্টার্ব করছেন কেন? হোয়াট? আরেকটা মেয়ের ফ্যামিলি মানে? কার ফ্যামিলি? শুনুন, বেশি অভিনয় করবেন না। আপনি ভালো করে জানেন মেয়েটা কে এবং কার স্বামীর সঙ্গে আপনার আজকাল এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চলছে। Shut up! কোত্থেকে যেসব অদ্ভুত টেলিফোন আসে? এসব মানে কি? এসব কি হচ্ছে? আপনি কি আমাকে কিছু বলবেন? জি, আপনার সাথে কিছু কথা ছিল আমার। আমার সাথে আপনার? হ্যাঁ, একটু জরুরি কথা। জরুরি কথা বলুন। এখানে দাঁড়িয়ে বলবো? চলেন কোথাও গিয়ে বসি। ঠিক আছে, চলুন। আমি রাজীব, তানভীরের বন্ধু। আমি সৈকত। লতা ভাবির সাথে আপনার সম্পর্ক কি? আমরা একই ইউনিভার্সিটিতে পড়তাম। তার মানে লতা ভাবি আপনার ক্লাসমেট? না, ও আমার 2 বছরের জুনিয়র। অবশ্য বন্ধুত্বে সিনিয়র জুনিয়র কোনো বিষয় না, তাই না? হ্যাঁ, তা অবশ্য ঠিক। আর বিবাহিতা জুনিয়র বান্ধবী হলে তো কথাই নেই, কি বলেন? হাসছেন কেন? হ্যাঁ না একটা কিছু বলুন। রাজীব সাহেব, আপনি একতরফায় উত্তেজিত হয়ে যাচ্ছেন। আমি আপনাকে বলি বিষয়টা। লতা আর আমি একই থিয়েটারে কাজ করি, ঠিক আছে? তোমার লতার সাথে দেখা তুমি খোলাখুলি কথা বলো। ওর কি আসলে অন্য সাথে অ্যাফেয়ার আছে? নাকি তুমি ওকে? নিজের চোখ কানকে অবিশ্বাস করতে পারো না। সবসময় ঠিক দেখো না, নিজের কানের প্রতি ঠিক শোনে না। আমি আসলে তোমাকে এসব কথা কেন বলছিলাম? আমি আমার নিজের জীবনের এক্সপিরিয়েন্স দিয়ে বলেছি। সন্দেহ
আমি হচ্ছে তোমারই তবে যেতেও কাজে আসতেও কাজে। Can I ask you a question? হ্যাঁ, আপনাদের তো ডিভোর্স হয়ে গেছে না? হ্যাঁ, ছোট ছোট খুব সামান্য কিছু সন্দেহের কারণে আজ আমরা তিনটে মানুষ দুনিয়াটায় অবস্থান করছি। আমার স্বামী এখন কারণ বিয়ে করে মেয়েটা মাদ্রাসে পড়াশোনা করছে, আর আমাকে তো দেখতে পাচ্ছে। মাঝে মাঝে কি মনে হয় যেন তাদের আমাদের সবাই একটাই জীবন, এই জীবনটাকে যদি আমরা খানিকটা কম্প্রোমাইজ খানিকটা বোঝাপড়া করে নিই, তাহলে অনেক কিছু নাও হবে। Excuse me. হ্যালো হ্যালো, যার সঙ্গে বসে আপনি এত কথা বলছেন তার সাথে আপনার সম্পর্কটা কি? যদি আপনার সৎসাহস থাকে তাহলে আশা রাখি সরাসরি উত্তরটা দেবেন। আপনার পাশের মানুষটির সাথে আপনার সম্পর্কটা কি? তার আগে বলুন আপনি আপনি আমার কথার জবাব দিন। তানবীরের সাথে আপনার সম্পর্কটা কি? জবাব দেবেন যদি আপনি আপনার পরিচয় দেওয়ার সবসমস্যা। ঠিক আছে, আমি শারমিন, তানবীরের ওয়াইফ, লতার ফ্রেন্ড। ওকে, ফাইন। আমি অল্প কথায় আপনাকে জবাব দিচ্ছি। আপনি যা কিছু সন্দেহ করছেন সেটা পুরোপুরি ওকে, যা বলছিলাম, অঙ্কে যদি কিছু ভুল হয় তাহলে মানুষের জীবনটা একদম নষ্ট হয়ে যেতে পারে। এই যে তুমি আর আমি এখন এখানে নির্জন বসে কথা বলছি, এটা তো অন্যের কাছে সন্দেহের কারণ হতে পারে। কি পারে না? জি, So, don't take any decision on the basis of সন্দেহ। এখানে বসে আছো যে? এমনি অনেক রাত হয়েছে, জানি। শুতে যাবে না? না, তুমি কি এখানেই রাত কাটাবে? হ্যাঁ, দেখো আমার কথা বলতে ইচ্ছে করছে না, তুমি যাও। হ্যালো, ইয়েস, তানভীর স্পিকিং। দোষ, তোর প্রবলেম সলভ। প্রবলেম সলভ মানে? মানে খুব সোজা। ওই যে ভাবির সাথে আরেকটা ছেলের সম্পর্ক নিয়ে তুই যে টেনশন করছিলি, সেই প্রবলেম সলভ হয়ে গেছে।
আচ্ছা আমি তো কিছুই বুঝতে পারছি না। বোঝাবুঝির দরকার নেই, তুই বিষয়টা আমার উপর ছেড়ে দে। তুই শুধু আমার কথা মতো কাজ করে যা। কিরকম? আজকে সন্ধ্যায় ভাবি কাজ আছে বলে বাসার বাইরে যাবে, তুই কিছু বলবি না, বাধাও দিবি না। তারপর তোকে নিয়ে আমি এক জায়গায় যাব। কোথায়? কেন? ভাবি যেখানে অভিসারে যায় সেখানে, একেবারে হাতে নাতে। কি আবল তাবল বলিস, আমি পারবো না। বিকল্প তো কিছু নেই দোস্ত। কেন টেনশনে মারা যাচ্ছিস নাকি? শোন, পরে মারা যা, আজকে সন্ধ্যা পর্যন্ত অন্তত পক্ষে বেঁচে থাক। খোদা হাফেজ। কোথায় নিয়ে যাবে? সুমনা প্লিজ, আমি তোমাকে আগেও বলেছি এখনো বলছি, তোমার আর আমার পথ এক নয়। অতীত শুধু অতীতই, তাকে আঁকড়ে ধরে বেঁচে থাকা যায় না। না সৈকত, তুমি এভাবে দায়িত্ব এড়াতে পারো না সৈকত। আমার বাবা মা আমাকে অন্য একটা জীবনে ঠেলে দিয়েছে, কিন্তু আমি তোমাকে কোনোভাবেই ভুলতে পারছি না। আর এই কারণে তোমাকে আমি বারবার ডাকি। আর যদি তুমি মনে করো তোমার আমার স্বপ্ন, ভালোবাসা, আকাঙ্ক্ষা সব ভুল, আমার কিছুই বলবার নেই। না সুমন ভাই, জাস্ট কিচ্ছু হচ্ছে না। সুমন ভাই আমাকে নাটকটা থেকে বাদ দিয়ে দিন প্লিজ। বসো তো, বসো বসো বসো। তুমি এখন এসব কি বলছো লতা? টিকিট বিক্রি হয়ে গেছে, অডিটোরিয়াম কনফার্ম। এখন যদি শো ক্যান্সেল করি মান সম্মান থাকবে গ্রুপের? সুমন ভাই, আমি মেন্টালি অনেক আপসেট। আমি যদি অ্যাক্টিংটা ফেল করি যাতা হবে একটা। ও বিষয়টা আমরা দেখবো। তুমি অ্যাক্টিং ফেল করবে কি করবে না আমরা বুঝবো, ঠিক আছে? তুমি এই শোটা অন্তত করো। আচ্ছা কি হয়েছে লতা বলো তো? মনে যখন অশান্তি থাকে তখন কোনো কিছু ঠিক করে হয় না সুমন ভাই। এই শোটাই আমি করব। তারপর কাইন্ডলি আমাকে আর ডাকবেন না, আমি আর কাজ করতে চাই না। আচ্ছা ঠিক আছে, এই শোটা করে দাও, তারপর আমরা সাবস্ক্রিপ্ট দেখবো। ওকে চলো এখন রিহার্সাল দিই আবার। সুমনা প্লিজ, আমি তোমাকে আগেও মানে খুব সোজা, এটা হচ্ছে একটা নাটক। ভাবি তার নাটকের স্বভাব ডায়েরিতে লিখে দিয়েছে, আর তুই দাদা সেটাকে সিরিয়াসলি নিয়ে নিয়েছিস। ছেলেটা শুনে যে আর সেটা ছিল এই নাটকের রিহার্সাল। হ্যাঁ বলে, বলেনি আসলে তোকে সারপ্রাইজ দেবে। আমি লতাকে এরকম বলছি? হ্যাঁ আমি। কেন আমাকে আমার মতো লাগছে না? অফিসে যাবো। যাচ্ছিলাম, ফিরে এসেছি। কেন? আজকে সন্ধ্যায় একটা স্পেশাল প্রোগ্রাম আছে, তাই আজকে অফিস ক্যান্সেল। অফিস ক্যান্সেল? হ্যাঁ। আমি কিন্তু তোমার কথা বুঝতে পারছি না তানভীর। বুঝতে পারার দরকারটা কি? প্রোগ্রামটা যেহেতু আমার, সেখানে তো আর তোমাকে নেওয়া যাচ্ছে না।
আমাকে পাশে রাখবার মতো মানসিকতা কি এখন আর আছে তোমার? মানে তাহলে বলি, তার প্রোগ্রামে আমি আজকে যাব, সে তো ওখানেই থাকবে, সাথে নেব। কি হলো? বাস্তবতা